দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫,৮৮,৭৬০ কোটি টাকা। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে নতুন পথ খুঁজছে সরকার। এ লক্ষ্যে আনা হচ্ছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ২০২৬। আইনটি কার্যকর হলে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমস্যাগ্রস্ত ঋণ সরাসরি কিনতে পারবে এবং তা আদায়ের দায়িত্ব নেবে। খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গঠন হবে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু। এই সংস্থা বেসরকারি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ড্যামোককে লাইসেন্স দেবে। ব্যাংকগুলো তাদের অনাদায়ী বা ঝুঁকিপূর্ণ ঋণ এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারবে। এরপর ড্যামক ঋণ পুনর্গঠন, বিনিয়োগকারী খোঁজা, সম্পদ বিক্রি কিংবা অন্যান্য আর্থিক কৌশলের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা করবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই আইন কার্যকর হলে কমবে খেলাপি ঋণ। ফরেনসিক অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে আসলে এই ঋণগুলোর ব্যাকগ্রাউন্ডে কারা ছিল আর কি, এবং তাদেরকে আইডেন্টিফাই করার পর এরা টাকাটা কি করবে, এটা কি বাইরে, এগুলো কি ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে, যদি তাই হয়ে থাকে এটা কিভাবে আমরা ফেরত নিয়ে আসতে পারি। এই আইনি ভিত্তি তৈরি করার জন্যই তো এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন প্রণয়ন করেছে। আইনটির সবচেয়ে আলোচিত দিক, ড্যামক প্রতিষ্ঠানগুলো আদালতের পূর্বানুমতি ছাড়াই বন্ধক রাখা সম্পত্তি জব্দ ও বিক্রি করতে পারবে। এছাড়া ঋণগ্রস্ত প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, আইনটি কার্যকর হলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দ্রুত কমানোর সুযোগ তৈরি হতে পারে। দ্রুত আইনে পরিণত করতে পারলে এই দিকটা থেকে অন্তত কিছুটা রিলিফ পাবে ব্যাংকিং খাত। লোনের অ্যামাউন্টে তো কেউ কিনবে না, হয়তো ১০০ টাকার জিনিস ৩০ টাকায় বিক্রি করতে হবে। তবে বিচারকি তদারকি ছাড়া এমন ক্ষমতা অপব্যবহার হতে পারে বলে শঙ্কা জানান তিনি। তাই ঋণ গ্রহীতার অধিকার সুরক্ষায় স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ তার। রাইটসের ভায়োলেশন হবে কি হবে না সেটা সরকারকে দেখতে হবে, আইন মন্ত্রণালয়কে দেখতে হবে। মানি লোন কোর্ট অর্ডিন্যান্স করা, মানে ড্রাফট সব করা রেডি করা আছে, এটাও কিন্তু প্যারালাল নিয়ে যেতে হবে। সাবেক গভর্নর বলেন, শুধু সম্পত্তি বিক্রির ক্ষমতা দিলেই খেলাপি ঋণ বন্ধ হবে না। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, দুর্বল ঋণ অনুমোদন, কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। দেয়ার ইজ নো সিলভার বুলেট, যে একটা গুলি করলাম আর সব শেষ হয়ে গেল, সেটা হবে না। আমাকে মাল্টিপল অ্যাপ্রোচে যেতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।